ক্যামেরা মুছা আছে, মুছে রাখতে হবে। আমি দাঁড়াও অ্যাড হই, তুই অ্যাড হো, প্রদীপ অ্যাড হো। কটা হচ্ছে? 3:54 হয়ে গেছে, পেজে এসে গেছে লাইভে। সাউন্ড কম দাও। 3 জন এটে গেছে, 18 জন হয়ে গেছে। 40 জন। এই তো হাই হাই হাই। হাই হাই বলতে থাকি। এই অ্যাডসেন্টের জিনিসটা দেখো না, কেউ কথা বলা যায় সেটা আমি কি জানি তো, আমিও জানা নেই তো আমার পুরো। অনেক লেটেই হচ্ছে, এই অ্যাডসেন্টের জিনিসটা দেখো না, আমি পুরো হ্যাঁ ওটা দেবো। তুমি ওখান থেকে কি করে হাই করবে? কেন ঠিক আছে, তুমি তো আছো তো এইখানে। গান কমলদা আছে, পাশেই আছে। কমলদা আছে, পাশে আছে। হাই সেট, হাই সেট সেট করছে, শুনি হাই হাই করবে তো। হাই দাদা, হাই সবাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি দাদা, আমি এই তো আমি আছি, সবাই আছি, সবাই আছি, 3 জনেই আছি, 3 জনই আছি। 3 জনকে দেখতে পাচ্ছ তো? 3 জনেই আছি। এই তো আমি আছি। তোমার সাউন্ডটা কমিয়ে দাও, নাহলে সবাই আছি, 3 জনেই আছি। লাভ ইউ দাদা, ভালো তো? এই তো কমলদা এই সাইডেই তো আছে। কমলদা কি দেখা যাচ্ছে নি? আমাদের দুজনকে দেখো না, আমার সেটকে আর আমাদের কালো জামকে। কালো জামই তো আমাদের মিডিলে আছে। হাই হাই কর না রে। হাই হাই। কালো জামকে আমরা মিডিলে বসেছি, কামড়াবো মাঝে মাঝে। কালো জাম। যাই হোক দাদারা, 4টার সময় টাইম দেওয়া হয়েছিল, তো টাইমের আগেই আমরা চালু করলাম, কেননা অনেকেই তো হয়তো চেক করবে যে লাইভে আসছে কিনা, সেই জন্য 4টার আগেই চালু করে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকেই আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। সবাই ভালো আছো তো? কমেন্টে জানাও কে কেমন আছো। লাইভে আসার জন্য সবাইকে ওয়েলকাম। আরেকটা জিনিস দাদা ভাই, দিদি ভাই সবাইকে বলছি, তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা, একটু জায়গার নামটা একটু লিখে পাঠালে খুব ভালো হতো, কেননা আমরাও জানতে চাই যে আমাদের ভিডিও কোথায় মানে কত দূরের মানুষ দেখছে আর কি। এটার জন্য জায়গার নামগুলো বলবে। কমলদা, তোমার ওখানে সোনার দাম কত? সোনার দাম আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সোনার দাম এখানে, সোনার দাম মোটামুটি আজ 1 মাস পরে 80,000 হয়ে যাবে। তারপরে 1 মাস পরে আমাদেরকেও ঘর চলে যেতে হবে। কমলদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভবানীপুর থেকে বলছি। হ্যাঁ বলো। কালো জাম এবারে ঠিক আছে? হ্যাঁ আছি, এখন এই তো অবশ্যই দিল্লিতে আছি। ভালো আছি দাদা, কলকাতা থেকে দেখছি। হ্যাঁ বলো দাদা। জায়গাগুলোর নামগুলো একটু বলবে তোমরা, কে কোথা থেকে দাদা দেখছো। কাজ একদম ঠান্ডা, এখনই বলে থাকো। কাজ নেই, ওই জন্যই তো বসে আছি। বৃষ্টি হচ্ছে, মুম্বাইয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই জন্য বসে আছি, কাজ টাজ নেই। ভাবলাম লাইভে আসি, তোমার সাথে একটু কথা হবে। আমি আহমেদাবাদ থেকে দেখছি। হ্যাঁ বলো। ভালো আছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছে দাদা, তোমাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ দাদা ভালো আছি। কেমন আছে? আমি ভালো আছি। ঘাটাল থেকে দেখছো, বলো। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে দাদা? বাট মেসেজে তো অনেক সঙ্গে কথা হচ্ছে না, মেসেঞ্জারেতে অনেকে আমাকে মেসেজ করতে হয়, তো মেসেজে আমি রিপ্লাই দিতে পারিনি, সেই জন্য বলছি যে কালো জাম কোথায়? এই তো আমি মধ্যখানে বসে আছি, দেখতে পাচ্ছ না নাকি? আমাদের ঝন্টু দাদা লিখেছে, দাদা আমি মাটিগলি থেকে দেখছি। তো থ্যাংক ইউ ঝন্টু দাদা। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য যে মাটিগলি থেকে তুমি দেখছো। আচ্ছা সন্টু দা, ওই কালো জাম, এই যে কালো জাম, এই যে মিডিলে রেখেছি।
ঘাটালের সেটকে চশমা পরলে ভালো লাগে। আচ্ছা আমাকে এমনিতে কি ভিলেন লাগছে নাকি? চশমাটা পরে নাও না, এখন আবদার করছে পরে নাও। চশমাটা হারিয়ে গেছে। চশমাটা হারিয়ে গেছে। আমি পুনে থেকে দেখছি দাদা, কেমন আছো সবাই? দাদা আমরা মোটামুটি সবাই ভালো আছে। আজকে আমার ঘাড়ে খেঁচকা লেগে গেছে, ওই জন্য ঘাড় একটু বেঁকে আছে, সোজা করতে পারছি না। থ্যাংক ইউ দাদা, আমার ভিডিও তোমাদের ভালো লাগে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দাদা তোমাদের নেক্সট ভিডিও কবে আসবে দেখার জন্য অপেক্ষায় রইলাম। তো অবশ্যই আজকে আসবে। আজকে হবে না, আজকে হবে না, তো কালকে আসবে। হ্যাঁ কালকে আসবে। তাহলে ভিডিও তো রেগুলার আসতেই থাকবে। এক আধ দিন যদি মাঝে গ্যাপ হয় কি করবে, অ্যাডজাস্ট করে নিতে হবে একটু সবাইকে। আমরা তো চেষ্টা করি দেওয়ার জন্য। লেডিস মার্কেট থেকে দেখছো, থ্যাংক ইউ দাদা। কালো জামের চশমা কোথায়? কালো জামের চশমা কোথায় পরবে? তো দাদা একটু পরে নাও, একটু দেখে দাও না দাদা, চিনতে পারছি না তোমাকে। চিনতে পারছি না অনেকে, পরে নাও। তোমার ভিডিও খুব ভালো লাগে আর আমি রাজকোট থেকে বলছি। আচ্ছা দাদা ধন্যবাদ। একবার ট্রাই করে নাও। এই চশমাটা সেটের চশমা, আমার চশমাটা ডয়ার রয়ে গেছে। মানে আমার চশমা বলতে আমি ওটা সবসময় পরি না, বাইরে কোথাও গেলে হয়তো রোদের সময় একটু স্টাইল মারার জন্য আর কি। হ্যাঁ বেচারার ছেলে তো একটু স্টাইল তো মারবি। কালো দাম দাদা বিগ ফ্যান। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা সুখদোয়ানি জেলিয়াখালি চেনেন? সুখদোয়ানি জেলিয়াখালিটা এটা না আমাদের জানা নেই গো, এটা কোন জায়গা? কোন দিকে বল, কোন ডিস্ট্রিক্ট? ওটা হ্যাঁ কোথায় ওটা আমাদের কোনোদিন নামও শুনিনি আগে, তাহলে হয়তো বলতে পারতাম। এই তো চশমা পরেছি। আমাদের কাছে কাজে আসবে দেবাদা। এই তো আমাদের কাছে কাজে আসলে আমাদের সোনার কাজ তো হবে না, ভিডিওই করাবো। এখন যা সোনার কাজের হাল, কাজের আশা এখন খুব কম, যে সেই। কাজ করব সেটা আশা খুব কম। আগে যেটা তো 500-1 কিলো কাজ হতো, এখন সেটা 200-300-400 গ্রামে রয়ে গেছে। থ্যাংক ইউ দাদা স্টার দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। না না দাদা, তোমাদের দিকে কিছু বলবো না, তোমরা আমাদের বিদ্যা বললে না না কিছু বলবে না আজকে। নাগাপাড়ার পাশে থাকো তাই তো? হ্যাঁ নাগাপাড়া খুব ভালো জায়গা, নাগাপাড়ার জায়গাটাও ভালো। নাকাবার জায়গাটাই খারাপ, নাকাবার জায়গাটা ভালো। হ্যাঁ ওটাই বলছি। আমরা খারাপ চোখে দেখি তাই। আমি কিশপুর থেকে বলছি। আচ্ছা কেশপুর, এই যে আমাদের দাদা বসে আছে মিডিলে, কেশপুরের দাদা কেশপুরের। মেরে বালি চাপা দিয়ে দেবে। চিনি। হায়, আচ্ছা মলাই দা। পায়েল হায়। হুম, আর আসেনি হলো দাদা কি কমেন্ট গুলো বলছে? আসেনি কেন এসেনি? কি জানি। স্টপ হয়ে জানি তো, কি করে জানবো আমি? চালু তো আছে। এই তো এখানে তো বুঝা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও সবাই একটু কমেন্ট গুলো আসছে নি আমাদের, একটা এখান থেকে কমেন্ট গুলো দেখতে থাকো না। কিন্তু এখানে তো এটা তো আগে আসবে না। কি হলো এরকম করে দিলেও? কোনটা দাবি দেখবো? আমি খালি মানে তুমি নামাচ্ছিল মানে কমে। এরকম করে নামানো হয়ে গেছিল, কিরকম করে জানি না। এটাই তো। আমাদের কি লিখেছে, আমি তামিলনাড়ু থেকে দেখছি। থ্যাংক ইউ দাদা কার্তিক রয়, তামিলনাড়ু থেকে দেখছে দাদা, থ্যাংক ইউ। কেমন আছো দাদা, কেমন রবিবার আছো? আজকে ভালো একটা আছে ভিডিও কালো হবে জাম? না? রবিবার কোলাঘাট থেকে আজকে দেখছি। হ্যাঁ দাদা, ভিডিও হয়তো ভালো। দিতে পারবো না, কোলাঘাট থেকে বলছো? এই তো লাইভে আছি তো। ভালো কাকা, কেমন আছো? কমদা ভালো আছি দাদা আমি। কমদা আই লাভ ইউ। হ্যাঁ আই লাভ ইউ টু। আমি অন্য টাইম মেসেজ দেখছি তো। ওই তো যাচ্ছে তো। কি হচ্ছে আমি বুঝতে পারছি না কি। একবার তুলে একবার। বাংলাদেশ থেকে দেখছি। বাংলাদেশেও আমাদের ফ্যান আছে, বাংলাদেশেও জানতাম নি। আমাদের ফ্যান। কোথায় কোথায় ছড়ে গেছি, কালো জাম তো স্টার হয়ে গেছে। বাংলাদেশ থেকে দেখছি দাদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্টার কেশপুরে। কেশপুরের কোথায়? কেশপুরে উত্তরপাড়ায় আমার বাড়ি। শ্যামল ভালো আছো দাদা? এখানে শ্যামল বলে তো কেউ নেই, কমল আছে। ঝুমা বৌদি দেশে আছে, এখন এখানে নেই, বালিচক থেকে দেখছি। হ্যাঁ বলো আমাদের দাদা। বাড়ি দেখো দাদা, তোমাদেরকে সবাইকে বলি, দাদা দিদি যারা যারা লাইফে আমাদের সাথে অ্যাড আছে সবাইকে বলি, 1300 জন যারা যারা আমাদের সাথে অ্যাড আছো, আসবো দাদা, শিউরি আসবো। তো আমাদের বাড়ি সকলেরই মেদিনীপুর, বলো। আমাদের তিনজনেরই বাড়ি মেদিনীপুর। তো মেদিনীপুরের মধ্যে এবার একটু আলাদা আলাদা মানে জায়গাতে আর কি। এই যেমন কালো জামের হচ্ছে কেশপুর, আমার ধরো ঘাটাল, কমলদার ধরো ডেবরা, এরকম আর কি। রিয়া দাস তোমাকে বলছি কালো জাম তোমাকে খুব ভালো লাগছে।
আমি পাকিস্তান ধন্যবাদ, থেকে দেখছি। ধন্যবাদ দাদা। বাহ, ভালো পাকিস্তান থেকে আই লাভ দেখছি। ইউ দাদা, আই লাভ ইউ। এটা দাদা নয়। আমি পাকিস্তান থেকে যাই হোক, আর যেরকম মন আসছে বলে যাচ্ছে। কেমন আছো ভাইরা? একদম দারুণ আছি, খালি ঘাড় ভেঙে গেছে আমার। ঝুমা আমাদের দেশে আছে। কি বলছি, কাজ আছে। কমলদা দাদা ষোলো কারিগরটা কোথায়? দাদা ষোলো কারিগরটা তো বিয়ে করেছে, আই লাভ ইউ কমল দা। ষোলো কারিগরটা এখন দেশে আছে বিয়ে করে। ঘর গেছে, মানে ঘর থেকে আসতেও লেট করবে। 16 না? আমার বাড়ি তোমার ঘাটালের কোথায়? আমার ঘাটালেই। পাশ। উপর ঘাটালে। ঘাটালে কোথায় দাদা? সাহেব দা কোথায়? সাহেব দা দেশে আছে। আমার জেলা পশ্চিম মেদিনীপুর, থানা চন্দ্রকোনা। চিনেন দাদা? আমাদেরও জেলা পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, চন্দ্রকোনা থানা। কেন চিনবো না? আমার তো ঘাটাল না, কেন চিনবো না? দাদা আমারটা পড়ছো না যে। কোন জায়গাটা বলছি? দাদা আমার আরামবাগ। হ্যালো আঙ্কেল, কেমন আছো? ভাইপো ভালো আমাদের আছি। ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ। কেমন আছো তোমরা? তোমাদের ভিডিও দারুণ লাগে, তো অসংখ্য ধন্যবাদ। হায়দ্রাবাদ থেকে বলছি, কেমন আছো? ভালো আছি দাদা। সাহেব কোথায়? হাই দাদা, কেমন আছো? ভালো আছি। দেশে যাব এখন নয়, মোটামুটি ধরে রাখো কালী পুজো, দুর্গা পুজো বা সরস্বতী পুজো, এরকম আমরা কোনো পুজো দেখেই তো যাই। বাঙালি মানেই তো কোনো না কোনো পুজোতেই বাড়ি যাই, জানোই তো। তো কোনো একটা পুজোতে চলে যাবো। দোকান কোথায় দাদা তোমাদের? আমাদের দোকান মুম্বাইতে। কেমন আছো? স্লো হয়ে গেছে। দেখো দাদা, এসকে সালমান যে বলছো আমি দেখা করব তোমাদের সাথে। দাদা দেখো, আমরা যেহেতু কেউ কারোর, আমি যে সেটের অ্যাক্টিং করি, আমাদের কারোরই নিজের দোকান বা নিজেরা কোনো সেট নয়, আমরা অন্যের দোকানে কাজ করি। তো সবসময় আমাদের সম্ভব হয়ে ওঠেনি দেখা করাটা। তো ভিডিও দেখো, ভিডিওতে মজা নাও, মাঝে মাঝে এইভাবে লাইভে আসবো, লাইভে কথা হবে, ঠিক আছে? যদি সম্ভব হয় বাইরে কোথাও যদি দেখা হয়ে যায় তাহলে খুবই ভালো, কিন্তু এইভাবে দাদা বলতে পারছি না টাইম দিয়ে যে এই দিনে দেখা করতে পারবো, কেননা আমরাও লোকের কাছে কাজ করি। এই নামটা বলে দেবে? আমাদের দোকান মুম্বাই মাটিগলিতে। কি বলেছে? কি বলেছে? এটা কি বলছে বলে তার নাম বলতে বলেছে। সকলে পিয়ালি। কেমন আছো? তো পিয়ালিদি ভাই লিখেছে, সকলে কেমন আছো, আমার নামটা নিও কিন্তু। তো পিয়ালিদি, থ্যাংক ইউ। পশ্চিম মেদিনীপুর থেকে বলছে আমাদের পিয়ালিদি, কি লিখছে? তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেখো সবাইকে একটাই কথা বলি, কেউ রাগ করো না প্লিজ। দেখো কেননা এতজন কমেন্ট করছো, তো সবার কমেন্ট কিভাবে পড়া সম্ভব আমাদের? তো যতগুলো পাচ্ছি পড়ছি, উত্তর দিচ্ছি। তো তোমরা কমেন্ট করো, অবশ্যই তুমিও রিপ্লাই পাবে, ঠিক আছে? আরেকটা কথা তোমাদেরকে বলি, হয়তো লাইভে আমি অন্য মানে আরও আমাদের থেকে যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদের দেখেছি লাইভে কীরকমভাবে একটা অ্যাড করে, মানে কেউ হয়তো আমাদের সাথে লাইভে অ্যাড হতে চাই, যে অ্যাড করে, ওটা কীভাবে কী করে আমরা এই প্রথমবার লাইভে আসছি, তো আমাদের কারোরই জানা নেই। তো পরে কখনো যদি জানতে পারি অবশ্যই বলবো বা অ্যাডও করবো, বিড়ি ঠিক আছে? বিড়ি দেবো নাকি ওটা অপশন দেয় কোম্পানি থেকে তাও জানি না। তো অবশ্যই পরের বারে ট্রাই করবো যদি অ্যাড করা যায় তোমাদের কিছু কিছু মানুষকে। অ্যাড করা যায় আমার সেই একটা হ্যাঁ, ওটা তো জানা নেই আমাদের। গ্রুপটাই আছে না, গ্রুপে অনেকে কথা বলতে অ্যাড করেই কথা বলে। বাংলাদেশ থেকে দেখছি আমিও, সোনা কারিগর, থ্যাংক ইউ দাদা। সবাই ভালো আছি দাদা। হ্যাঁ দাদা, ভালো আছি, ভালো আছি দাদা, ভালো আছি দিদি। বাড়ি দাসপুরে তো? কমলদা তোমার বাড়ি দাসপুরে তো? না, আমার বাড়ি পাটনাতে, ডেবরা পাটনা। কমলদার বাড়ি পাটনাতে। তোমাদের ফিশ মার্কেট দিয়ে আসবে। এটা ইউটিউবে সার্চ করে আমাদের দেখে নিতে হবে, এটা ভুলে গেছে, এটা দেখে নিলে ভালো হতো যে হ্যাঁ দাদা, কেমন করে। যে দাদা কমেন্ট করেছো রায়পুর থেকে দেখছি, হ্যাঁ দাদা ভালো আছি। চাবিওয়ালা বিল্ডিং কোথায় ওটা? ওটা তো আমাদের জানা আমি নেই। বোম্বে শহরে হাফ জিনিস জানি না, গলির নাম জানি না। আমি সব জায়গায় তো দেখেছি, গলির নাম আমি কোনটা কোন গলি সেটাই জানি না। কমলদাকে দেখা যাচ্ছে নি, লোক এই তো বলছে, অভিযোগ দিচ্ছে। কমলদা করে, এই তো আমি আছি। সত্যি কথা বলতে দাদা, আমি পড়তে পারি না ঠিক মতো, ইংলিশ টিংলিশ পড়তে পারি না, সেই জন্য আমি দূরে সরে আছি। এই দাদা পড়তে পারে, সেই জন্য তাকেই সামনে রেখেছি।
শুভঙ্কর রয় লিখেছে, দাদা আমার নামটা নাও। তো একজন শুভঙ্কর রয় নামের দাদা একটা কমেন্ট করেছে। দেখো দাদা, আমরা কেউই অত ভালো পড়াশোনা শিখে সোনার কাজে আসিনি, তাহলে তো আমরা যেতাম অন্য কোনো কাজে যেতাম। তো মোটামুটি যতটা পাচ্ছি পড়তে ততটারই উত্তর দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা এমনিতে সবাই জানো সোনাবালা ছেলেদের পড়াশোনা এমনিতে একটু কমই হয়। থামো না, এত পড়ছে তো, সবাই একদিকে মুখ করে তাকিয়ে বসে হ্যাঁ দিভাই, খাওয়া হয়ে গেছে আমাদের। 4:09 বাজে এখন, 2টোর সময় খাওয়া হয়ে গেছে। তোমাদের সবার খাওয়া হয়ে গেছে তো? আজকে রবিবারের দিনে আজকে কেমন এনজয় করছো বলো ঘরের মধ্যে? নিশ্চয়ই তো যে যেখানে কাজ করো, আজ তো সব ছুটির দিন। আমাদের ছুটি নেই, আমাদের তো সব দিনই রোববার। অবশ্যই আমাদেরকে বাদ দিয়ে রাখবে, আমাদের সব দিনই রোববার, আমাদের সব দিন ছুটি, আবার সব দিন মানে আমাদের সত্যি কথা বলতে আমাদের মালিক এত ভালো যে কি বলবো, সে কাজে নিয়ে কোনোদিন কিছু বলে না যে তুমি কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কিচ্ছু বলে না। শুধু সে টাইমে কাজ ফিনিশ হয়ে গেলে তুমি রাত্রি 8টার সময় কি করছো, কি 10টার সময় ঘুম থেকে উঠছো, সে কিছু জানতে চায় না, তার কাজ নিয়ে মতলব। তাই আমাদের সব দিনই রবিবার। আমাদের সত্যি কথা বলতে অন্য দোকানে কিরকম নিয়ম, কিরকম ডিউটি আমাদের আমরা বলতে পারছি না। আমাদের ডিউটি বলতে আমাদের যতক্ষণ কাজ থাকে রবিবারেও কাজ করি, সোমবারেও কাজ করি, আর যখন কাজ থাকেনি রবিবারেও বসে থাকি, সোমবারেও বসে থাকি। তো কাজ থাকলে কাজ না থাকলে বসে থাকো। এখন বর্ষা পড়ে গেছে, বুঝতেই পারছো, বোম্বে শহরে তো মানে কি বলবো, দমকা বৃষ্টি হচ্ছে প্রচুর। আর সব থেকে মানে আমাদের দোকানের মধ্যে সব থেকে সাপোর্ট করার লোক হচ্ছে একটি মাত্র আমাদের মালিক সেট। আমাদের সেট আমাদের দিকে কোনোদিন কিছু বলে না, শুধু সাপোর্ট করে যে করে যাও। হ্যাঁ, সেই জন্য আমাদের খুব ভালো লাগে আরো ভিডিও বানাতে। চলো, আমাদের সেট কিছু বলছে না। দেখো, যারা আমাদের নাম্বার চাইছো, তো দাদাদেরকে একটাই কথা বলি, হ্যাঁ অবশ্যই তোমাদের তো ইচ্ছে থাকতেই পারে আমাদের সাথে কথা বলার, কিন্তু একটা জিনিসও ভেবে দেখো, আমরা তো ভিডিওটা করি শুধুমাত্র তোমাদেরকে হাসানোর জন্য, তোমাদের মনোরঞ্জন করার জন্য। তো আমরা ভিডিও বাদেও নিজেদের সবারই একটা করে মানে কাজের সাথে যুক্ত আছি, তো শোনার কাজ। তো কাজের ফাঁকে আমাদের তো সবসময় সময় হয়ে ওঠেনি যে সবার সাথে কথা বলি, ইচ্ছে করে কিন্তু সেটা সুযোগ হয়ে ওঠেনি। তো দাদা সরি দাদা, নাম্বারটা এইভাবে দিতে পারছি না, কেননা নাম্বার ধরো তোমাকে দিয়ে দিলাম, তুমি কল করলে হয়তো কল রিসিভ করতে পারলাম না, সেটাতে তুমি আরও খারাপ ভাববে। তো সরি দাদা, তুমি মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবে কমলদার এই কমল সিং অ্যাকাউন্ট থেকেই। তোমারটা তো দিয়ে দেবে, তো তোমারটা তো না, এই একটা কমল সিং থেকেই সেটাও করছে আরো, নালে আরেকটা আমাদের প্রদীপ কারো। আমরা যদি টাইম পাই অবশ্যই আমরা রিপ্লাই দেবো এবং দেওয়ার চেষ্টাও করি, ঠিক আছে। তুষার মাঝি কি বলছো দাদা? তুষার দা ভালো আছো? আর সব থেকে একটা বড় কথা, যারা আমাদের অ্যাড্রেস জানো বা যারা জানো না, তার থেকে আমি একটা কথা বলে দিচ্ছি, যে তোমরা যদি আমাদের সাথে দেখা করতে আসো, তো প্লিজ আমার দিকে বাইরে থেকে ডাকবে, যে গেটের রুমে এসেছি, যে রুম থেকে বাইরে থেকে ডাকবে, দাদা ওকে আছে ওনাকে ডেকে দাও। তোমরা সবাই জানো দিনের পর দিন সোনার কিভাবে দাম বেড়ে চলেছে। অনেকে তো আছে তো রাত্রেবেলা একটু হালকা ড্রিঙ্ক করে চলে আসবে, মানে চলে এসে ঘট করে দোকানে ঢুকে যাবে। খারাপ ভেবোনি কিছু, একটা জিনিস ভেবে দেখো, সোনার দোকান, সবাই সোনাবালা সবাই বুঝবে তোমরা দাদারা। সোনার দোকান যদিও মানে আমরা তো আর কেউ আমাদের নিজের কারোর দোকান নয়, আমি সেটের অ্যাক্টিং করি কিন্তু সেট তো নয়। তো হ্যাঁ দাদা, তুষার দা ভালো আছি। তো নিজেদের তো আমাদের কারোর দোকান নয়, তো সেই ক্ষেত্রে কি হবে, তোমরা যদি এইভাবে হুটহাট করে এসে দোকানের মধ্যে ঢুকে পড়ো, তো সেট হয়তো কোনোদিন ক্যামেরা চেক করলো আমাদের, তখন বললো এতগুলো লোক দোকানের মধ্যে কি করছে, তখন আমাদেরকে হয়তো বলবে যে এতদিন তোদেরকে কিছু বলিনি, তোদের ভিডিও টিডিও আর করতে হবে না আমার দোকানে, বন্ধ কর। সোনা টোনার ব্যাপার, কোথায় কিছু হয়ে গেলে তোরা ভরতে পারবি, সারা জীবন বোম্বে রয়ে যেতে হবে, ঘর যেতে পারবি না। তো অনেক রিস্কি ব্যাপার। তো ওই জন্যই বলি দাদারা, যদি এসেও থাকো তোমরা কেউ আসো তো একটু বাইরে থেকে আমাদেরকে হাত দিবে। যদি আমাদের বাইরে সবসময় লোক থাকে, যদি আমরা সেরকম কাজে না ব্যস্ত থাকি অবশ্যই দেখা করবো। এবার মাঝে মাঝে কি হয় জানো তো, হয়তো কিছু একটা কাজ করছি, সেই সময় বেরোনোটা সম্ভব নয়, বা সেট আছে সেই সময় বেরোনোটা সম্ভব নয়, তো ওয়েট করতে হবে একটু। ভেবো নি যে আমরা অ্যাটিটিউড দেখাচ্ছি, অ্যাটিটিউড নয় দাদা, সব দিকটাই একটু ভেবে দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার আর কি। দীপক কর হয়ে যাক মদ নিয়ে চলে আসো, আমরা গ্লাস দিয়ে রাখছি, মদ নিয়ে আসো, সাথে স্প্রাইটটাও নিয়ে আসবে, স্প্রাইট না হলে থামস আপ, আর আমার জন্য একটা বিয়ার নিয়ে আসবে। তা এদিকে ঘুরতে আসো দাদা, তুমি তো ভুলে গেছো, তুমি আসছো নি, আমাদেরকে খালি ডাকছো তুষার দা, তুমি আসবে এই পাশে। দাদা আমার দিকে ছেড়ে চলে যেতে ভুলেই গেছো একবারে।
কমলদা কেমন আছো তুমি? ভালো আছি দাদা, আমি খুব ভালো আছি। অভিজিৎ অভিজিৎ সকলটা মল্লিক, ভালো আছি আমি। কালোজাম ভিগো, কালোজাম ভিগো। থ্যাংক ইউ দাদা স্টার গিফট করার জন্য। হ্যাঁ, আর যে সকল দাদা ভাইরা দিদি ভাইরা স্টার গিফট করছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ প্রদীপ দা। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, কেশপুরে। ছোকরা চশমা পরো দাদা, পরেছিল দাদা, পরেছিল আবার একটু অনেকেই আগে, খুলতে আবার বললো। একটু, হ্যাঁ একটু পরে আবার পড়বে। সব সময় পরে থাকলে তোমরা একটু তার আসল মুখটা দেখো। আকাশ পাত্র কেমন আছো দাদা ভাইরা? হ্যাঁ ভালো দাদা আছি ভালো আমরা আছি। সবাই দাদা। সন্দীপ সুদীপ সুদীপ স্টার গিফট করেছে। সুদীপ পাখিরা দাদা স্টার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এপাশে রাকেশ দাস, আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা স্টার দেওয়ার জন্য। এই আমি কিন্তু আপনি দিয়ে বলতে পারি না বেশি। সঞ্জীব হ্যাঁ, দাস, তুমি দিয়েই সঞ্জীব বলছি। দাস ধন্যবাদ দাদা স্টার দেওয়ার জন্য। কেমন আছো ভাইয়া? ভালো আছি আমরা সবাই, তুমি কেমন আছো? খুকুমনি বেরা কেমন আছো ভাইরা? দিদি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তুমি তোমার ফ্যামিলির মেম্বার সব কেমন আছে বলো? তোমাদের ওখানে কাজের বাজার কেমন? কাজের আজার খুবই খারাপ। তুষার দাস স্টাইলিশ ছোকরাকে চশমাটা পরাও। দুবাই থেকে কে বলছো? কোথায় দুবাই থেকে বলছো? চলে গেল। এই তো মেঘনা মাঝি। মাঝি কি নাম? এর নামটা তো পড়া যাবে, বলে দাও। তো সূর্য তনয় অধিকারী, তো থ্যাংক ইউ দাদা স্টার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বিভাস ভাই ভালো আছিস? বিভাস আমি ভালো আছি, তুই ভালো আছো তো? কালাজাম কমলদা কেমন আছো? আমি ভালো আছি। চিনতে পারছেন দাদা? সঞ্জীব মাইতি দাদা, ফটোটা তো ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর হ্যাঁ দাদা তোমায় চিনতে পারছি আমি। আচ্ছা আচ্ছা, কমলদা চিনতে পারছে। ভালো আছো? প্রেমিক ছোকরা নাকি? হ্যাঁ দাদা, আমরা তিনজনই ছোকরা। স্টার গিফট সূর্য তনয় অধিকারী, আবার দাদা তোমাকে ধন্যবাদ স্টার দেওয়ার জন্য। দাদা আমি আছি, দাদা আমরাও আছি। এইভাবে পাশে থাকো, পাশে থাকো, সাপোর্ট করতে থাকো। কালো জামের ভালো নাম প্রদীপ। প্রদীপ কি? প্রদীপ কারক। কালো জামের ভালো নাম প্রদীপ কারক। আবার পিয়ালি দিয়ে আমাদেরকে লিখেছে, দাদা অনেক অনেক ভালোবাসা রইলো, পাশে থেকো। একদম দি ভাই, পাশে আমরা সবসময় রয়েছি, তোমরা আমাদের পাশে থেকো, তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও বলো, লাইভে বলো আসবো। আমাদেরকে আসতে খুব ভালো লাগবে। কালো জামের নাম প্রদীপ কারক, ঝাড়গ্রাম থেকে আমি। তো থ্যাংক ইউ দি ভাই ঝাড়গ্রাম থেকে দেখার জন্য। বলছি তোমাদের তিনজন একসাথে ভালোবাসা একটু জানাও, আমাদের কোনো মুখ দেখা যাচ্ছে না। দাঁড়াও, হাতে ফোনটা ধরছি, দাঁড়াও। হাতে হলে কি করে হবে? দেখা যাবে তিনজনের মুখটা। দেখো, দেখতে পাচ্ছো? দেখো তিনজন একসাথে বসে আছি, সেলফি নিচ্ছি। এই একজন এরকম করো তো, দেখতে পাচ্ছ সবাই? খুব ভালো লাগছে তোমাদের তো ভালোবাসা। কি বলো তো, আমাদের খুব একটা ভালো কথা বলি তোমাদেরকে সবাইকে, আমি একটু একান্তভাবে একাই বলে দিই। দেখো, একটাই ফোন, মেন ফোন তো মানে লাইভ তো করা হচ্ছে একটাই ফোন থেকে। তো যেহেতু তিনজন পরপর বসে আছি, তো কিভাবে দেখানো কিছু সম্ভব তিনজনকে? ওই জন্য ভালোভাবে হয়তো দুজনকে দেখতে পাবে, একজনকে একটু সাইড থেকে, বা এরকমই ফোন রাখলে হয়তো দুজনকে সাইড থেকে, একজনকে মিডিলে, এভাবে দেখতে পাবে। তো দাদা অ্যাডজাস্ট করে নাও, বাকি তো ভিডিওতে তো সবসময় দেখছোই, ঠিক আছে? তো বিগ ফ্যান কমলদার সবাই, তো কমলদাকে একটু ভালো করে দেখো। আমাকে দেখতে হবে না, সেটকে দেখাও। তো এই হচ্ছে কথা। কমলদা সেটের বাড়ি কোথায়? ঘাটালে সেটের বাড়ি ঘাটালেই। দাদা আমি পাশের দোকান থেকে। আচ্ছা ভাগনা শান্তনু মাইতি, হ্যাঁ দাদা নমস্কার, পাশের দোকান থেকে বলার জন্য নমস্কার। কমল ঘাটালে সেটের বাড়ি কোথায়? ঘাটালে সেটের বাড়ি ঘাটালেই। কোথায় ঘাটাল সেটের বাড়ি? ঘাটাল সেটের বাড়ি কোথায়? তুমি জানো তোমার বাড়ি? কমলদা আমি জয়পুর থেকে দেখতেছি, আমিও সোনার কাজ করি। ঝুমা বৌদির নাম্বার দাও না। ঝুমা বৌদির নাম্বার নিয়ে কি করবে দাদা? কিছু দরকার আছে নাকি বলো, আমরাই বলে দেবো কিছু যদি বলার থাকে। ঝুমা বৌদির নাম্বার নেবে? আর ঝুমা বৌদির জন্য আমি পাগল। থ্যাংক ইউ সাগর কাঞ্জি, খুব সুন্দর লাগছে তিনজনকে। থ্যাংক ইউ দাদা। ঝুমা বৌদির নাম্বার আমার কাছে আছে, নিয়ে নেবে। দীপ্তি মান্না লিখেছে, আমি কাকদ্বীপ থেকে দেখছি, তোমাদের ভিডিও দেখি। তো থ্যাংক ইউ দি ভাই, আমার নামটা নাও। অনুপাল দি ভাই, থ্যাংক ইউ, তোমার নামটা নিয়ে নিচ্ছি। অনুপাল
অনুপাল দি ভাই আমাদেরকে কমেন্ট করেছে। এখানে অনেকেই আছে ছোটখাটো, তো মানে এখানে বলবো না, আমাদের ছোটখাটো আরেকটা অনেকেই দিভাই আছে যে আরেকটা দিভাই ভিডিও বানায়। লিখেছে, রিয়া মাইতি, যে আমার বাড়ি যাবে নাকি না, আমরা যাব নাকি, আমরা যাব নাকি, আচ্ছা আমরা যাব নাকি। তো কোথায় আসবে বলো, এখানে কাজ শিখতে আসবে তো আসো, কাজ শিখাবো। বলে দাও, সে অনেকে এখানে থ্যাংক ইউ দি ভাই। অনেকেই আছে ভিডিও বানায়, এর মধ্যে তাদের নামগুলো তো সবার বলতে পারছি না। ঘাটালের সেটের বাড়ি ঘাটালে দাদা। সুদীপ মাইতি দাদা আপনার জন্য বলছি, আমার বাড়ি ঘাটালেই। ঘাটালে জায়গার নাম তো বলো। তোমাদের ভিডিওগুলো খুব ভালো হয়, থ্যাংক ইউ। প্রদীপ কি পড়তে পারছি না। মানে অনেকগুলো কমেন্ট চলে আসছে, তো ওখানে কাজটা পড়া যাবে, সব পালিয়ে যাচ্ছে সেক করে। আর আমরা তো এমনিতে বিশাল পড়াশোনা মানুষ তো। এই তো কমলদা আমার পাশেই আছে, এই তো কমলদা ডেবরা থেকে তোমার ফ্যান, কথা বলতে চাই। হ্যাঁ দাদা বলো, কেমন আছো? ডেবরা থেকে ফ্যান খেলছে, তুমি ভাইয়া বলো। আচ্ছা, আবার একজন দাদা ভাই প্রেমিক বলে দাদা ভাই, তার নাম লেখা আছে প্রোফাইলে, প্রেমিক স্টার দিয়েছে, তো থ্যাংক ইউ দাদা ভাই। তো শান্তনু মাইতি দাদা, আপনি কি বলছেন দাদা? আমি তমলুক থেকে দেখছি দাদা। আপনি তো পাশের রুম থেকে, কোথায় তমলুক থেকে দেখছেন? সব নামগুলো তুমি পড়তে থাকো। ঘাটাল কুশপাতা। তো সমস্ত দাদা ভাই দিদি ভাইকে আরেকটা কথা বলি, তো আমরা আমাদের লাইফে এই প্রথমবার লাইফে এসেছি, তো মানে এইভাবে ভিডিও বানিয়েছি এতদিন, তো এইভাবে সবার সামনে লাইফে প্রথমবার এসেছি, তো আমরা নিজেরাও একটু নার্ভাস হয়ে আছি। তো যার কারণে মানে কি বলছি বা কি বলা হয়ে যাচ্ছে, কতটা কি ভুল বলছি, কতটা কি ঠিক বলছি আমরাও বুঝতে পারছি না। তো যদি কিছু ভুল হয়ে যায় তো আমরা তোমাদের সবার কাছে মানে ক্ষমা চাইছি, হ্যাঁ, যে ক্ষমা করে দিও। তোমাদের নিজেদের ভালোবাসা দিয়ে আমাদেরকে আগে বাড়িয়ে নিয়ে চলো। তো আমরা তোমাদের মনোরঞ্জনের জন্য নতুন নতুন ভিডিও আনতে থাকবো, এভাবে সাপোর্ট করতে থাকো। একজন দাদা ভাই লিখেছে, আমি সোনার কাজ করি, আমায় কাজে নেবে? তো দাদা, সোনার কাজের তো মার্কেট খুবই খারাপ তো জানোই। আর একটা মেন যেটা, এখন সোনার যা দাম বেড়েছে, দুদিন পরে কাজ হবে কিনা ঠিক মতো আমরাও জানি না। আর মেন কথা যেটা, অবশ্যই দাদা চিনা জানা ছাড়া, এখন তো জানো তো মানে এত কিছু বেড়ে গেছে, তো চিনা জানা ছাড়া কোনো সেটি তো এখন কাজে নিতেই চাইছে না। তো জানাবো, যদি হয় পরে অবশ্যই জানাবো। কাজের বাজার খুবই খারাপ, হ্যাঁ। মানে এখন কারিগর সব দোকানে যে 10টা কারিগর থাকে, তো 5টা কারিগর সবসময় বসে আছে। আর উপরন্তু মানে সবকিছু যা বেড়ে গেছে, আর ওই জন্য সেটেরা এখন মানে চিনা জানা ছাড়া আর কারিগর নিচ্ছে না। তো যদি কোনো দোকানে লাগে অবশ্যই জানাবো। আমি চণ্ডীপুর থেকে দেখছি, অমিত ঘোরাই নাকি, থ্যাংক ইউ। কেমন আছেন দাদা ভাই? আমি জয়পুর থেকে বলছি। হ্যাঁ, ভালো আছি সবাই, আমরা তিনজনেই খুব ভালো আছি, এবং আমাদের দোকানের সবাই খুব ভালো আছে। থ্যাংক ইউ দি ভাই আমাদের ভিডিও দেখার জন্য। অবশ্যই চাইবো এইভাবে লাইভে যেমন তোমরা কমেন্ট করছো, আমাদেরকে ভালোবাসা প্রকাশ করছো, অবশ্যই চাইবো আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে এইভাবে কমেন্ট, লাইক, শেয়ার করো এবং আমাদেরকে ভালোবাসা প্রকাশ করো। জায়গা লাগছে তোমাদের ভিডিও। থ্যাংক ইউ দাদা। বাড়ি রাধানগর। নেক্সট টাইম চেষ্টা করবো যাতে অনেককে লাইভে নিয়ে প্রেমিকদা থ্যাংক ইউ। কাজের বাজার গরম, তোমাদের গরম আছে না দাদা? সেরকম না, হ্যাঁ সবই ঠান্ডা, যা বৃষ্টি হচ্ছে সব ঠান্ডা করে দিচ্ছে। আই লাভ ইউ। মোলদার বাড়ি কবে যাবে? আমি কালী পুজোতে বাড়ি যাবো দাদা। আমি কমলদা কি দেখেছি। কোথায় দেখেছো আমায়? অনলাইনে আছে। মহাদেব কালোচাপ, কেমন আছো? আমরা সবাই ভালো আছি দাদা। বিভাস, কোথায় আছো রে? এই তো লাইফে আছি এখন আপাতত, এগরা থেকে দেখছি। ভালো আছো তো দাদা? হ্যাঁ আমি ভালো আছি। নাম বলবো না, কমেন্ট করবো, তো দুটাকে পড়তে। সন্দীপ মাইতি না, হ্যাঁ সন্দীপ মাইতি লিখেছে, কমলদা ঘাটাল হেঁটে যেতে। হ্যাঁ আমি রাস্তা তো হেঁটেই যাই, দেখা করবে। সন্দীপ মাইতি তোমাকে ডেকেছে দেখা করতে। ওই দাদা
না দাদা আমি দোকানদার নয়, আমি ছোকরা। ছোকরা আমাদের দোকানের সেট। দাদা তোমাদের দোকান পাটনা থেকে দেখছি। পাটনা থেকে দেখছে। আমি পাটনা থেকে দেখছি। হ্যাঁ বলো কার্তিক ভাইরা, আই লাভ ইউ। বাড়ি কাল পুজোয় ঘর এলে ঝুমা বৌদিকে একবার দেখাবে। নিশ্চয়ই ঝুমা বৌদিকে দেখেছো, প্রত্যেক ভিডিওতে আমি বাড়িতে থাকে সে। লাইভে আছে লাইভ। হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বাপ্পাদা কমেন্ট করেছে। লাইভ করছে আমি দেখেছি। কমলদা কালো জাম দিল্লি থেকে দেখছি। কিছু বলতে বলো দাদা, বলো কিছু দাদা, একটা ডায়লগ বলে দাও। কালো জামের হয়ে আমি একটা ডায়লগ বলে চশমা দিচ্ছি। কোথায়? এই তো চশমা এখানে দাদা। কালো জামের হয়ে আমি একটা ডায়লগ বলে দিচ্ছি। তুমি বলে দাও। বলে দাও। এই হারামজাদা কারিগর, যদি চশমা খুলতে বলেছো আমি এক্ষুনি ঘর পালিয়ে যাবো। ও সাবাস 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 সাবাস। না না, ওর ডায়লগটা সত্যি যে আমি বাড়ি চলে যাবো। ওটাই তো, থেকে যে চশমা খুলতে বললে আমি বাড়ি চশমা চলে পরার যাবো। বদলে আমি বাড়ি চলে যাবো। কমল বৌদি কোথায়? বৌদি দেশে আছে। আশিস সামন্ত। আশিস সামন্ত, থ্যাংক ইউ দাদা স্টার দেওয়ার জন্য। আরো আমাদের কমেন্ট গুলো পড়ে নিন দাদা, সব কমেন্ট গুলো তো একসাথে আসছে। দেখো তো দাদা, সবাইকে একটা কথা বলি, কমেন্ট তো পরকে পর আসছে চলে যাচ্ছে, তো যতগুলো পাচ্ছি আমরা বাজারে পড়ছি। আমরা তো আর কারোর মুখ দেখে দেখে করলে। কমেন্ট পড়ছি না, সবারই চেষ্টা আজকে করছি পড়ার জন্য। চিকেন দিয়েছিল, যাতে বাংলায় মাংস ভাত। কালো জামের চশমাটা দেখাও তো, কালো জামের চশমা দেখতে এই চাইছি। তো আমার চশমা, এই তো হাতে আছে আছে। অনেকগুলো আছে, 2-3টে চশমা আছে। আমার 3-4টা চশমা আছে। এইটা সেটের চশমা, আমার চশমাটা আমার ডয়ারে রয়েছে। ভাই মুম্বাইয়ে কোথায় থাকো? মুম্বাই দাদা মুম্বাই সুরতি হোটেলের সামনে। মুম্বাই সুরতি হোটেলের সামনে যে মাটি গলি, লাইভ চলছে সেখানে। লাইভ। ভাজি গলি, মাটি গলি যা আছে এটাই না, বলো, ওখানে থাকি। মাটিগুলো এটাই বলো। পুলিশে বললে কিছু হবে না। ওই তো সুরতি হোটেল। ভালো আছো? হ্যাঁ ভালো আছি দাদা। মাসের পাটনা মেলায় দেখা হয়েছিল কমলদার সঙ্গে। তাই আর সবাই কোথায়? আর সবাই তো বলতে এখন আবার আপাতত কালী পূজায় তিনজনই চলো, আছি। কালী পূজায় পাটনাতে দেখা হবে। লাইভ ভিডিও হচ্ছে লাইভ ভিডিও। আর সে কেমন আছে? সেট কেমন আছো? সেট কেমন আছো? তন্ময়, দাঁড়াও কোথায় গেল? তন্ময়, আমি নাকাপাড়া থেকে দেখছি। ঠিক আছে দাদা দাদা। ওখানে থাকো নাকি তুমি? ওখানে দাও। কোথায় থাকো? ওই কথাটা কাল বিএস বলো না, বাদ দাও। নাকাপাড়া থেকে থাকো তো ঠিক আছে, চলুক যাই দেখুক। নাকাপাড়াটা বেশিবার বলতে গেলে অনেক। দাদা আমিও মসজিদ বন্দর থেকে দেখছি, খুব ভালো লাগে ভিডিও। থ্যাংক ইউ দা ভাই। ওই ছাড়া কে? আচ্ছা প্রেমিকদা, তুমি মসজিদ বন্দরে থাকো তাই তো? অবশ্যই মসজিদ বন্দর তো আমরা প্রায় আসি, ডাই কাটতে আসি। তাই কি আমাদের রোজের লোক যে আমরা ওটাই, ডাই কাটতে আসি। তো যদি কোনোদিন সম্ভব হয় অবশ্যই দেখা করব। একদিন যারা রোজের আছেন আপনারা? চশমা আমার কাছেই আছে। কালো জাম চশমাটা কি এখানটা ঝুলিয়ে রাখো তো সবাই দেখতে পাবে তাহলে। এখানে রাখো না, এখানে চশমাটা পরে লি নাকি? না না পড়ো না এখন দাদা normal থাকো। চশমাটা একবার পরো প্লিজ, পরে একবার দাও, পরে খুলে দাও, দেখে দাও। পরে দেখি দাও সবাই, ভালো আছে দাদা। যারা যারা দেখতে চাইছে আমাদের বন্ধুরা। রাজু দাদা কেমন আছো? দাদা আমারটা দাদা, আমারটা পরিচয় পরিচয় নিয়ে দাও। প্রদীপ খান নাকি? প্রদীপ কবির খান, দাদা আমারটা আরামবাগটা। রাজস্থান থেকে দেখছি। তোর বোনকে লাগিয়েছি দাদা, উত্তর দি তুলে। মোটা থাম গালাগাল দিস না। হ্যাঁ সব কুটুমের মধ্যেই আছে। হাই বলো দাদা, হাই। ঘাটালের সেট, ঘাটালের কোথায় বাড়ি? ঘাটালের সেটের ঘাটাল বাড়ি, ঘাটালেই বাড়ি। সব অফলাইন, শুধু তুই আর আমি আছি। হ্যাঁ, কালো জাম সেরা। হ্যাঁ ওই জন্যই তো ওকে মাঝখানে রেখেছি, যাতে সবাই ওকেই দেখে। আমাদেরকে দেখলে কেউ আসবে না লাইফে দেখতে, ওই জন্য তো কালো জামকে রেখেছি। ভিডিও খুব সুন্দর তোমাদের ভাই খুব বড় ফ্যান তোমাদের আমি, খুব সুন্দর ভিডিও তোমাদের, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দি ভাই। কমলদা দেশে আসলে কালী পূজার সময় আমাদের বাড়ি আসো। নিশ্চয়ই দাদা আসবো বাড়ি তোমাদের। কোথায় যাচ্ছিস? এবার ঠিক আছে, পূজা কালো জাম দি ভাই না বাড়ি দা ভাই, কোথায়? এটা কেশপুরে যেই বাড়ি যাই দাদা। হোক, আমার বাড়ি কেশপুরে। এবার ঠিক আছে, তো ঠিক আছে সব বললে কিছু ঠিক না, আছে। আর এটা বললে না কেপি কি আমার তো বললে না, নামটা লেন রে। কেপি কেপি পাল। কেপি পাল।
দাদা আমি ঝাড়গ্রাম থেকে। জিজ্ঞাসা করলে কি বলবি? আচ্ছা তুমি মোটা এখন পরে বলছি থাম না। জিজ্ঞাসা করছি তোমাকে। আমি পরে কথা বলবো, লাও না। সেটা একবারে। ওয়েলকাম কি লাগছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তোকে ভিডিও লাগাবো তখন জিজ্ঞাসা করবি বলে। বলছি রক ভাই তোমাদের পিন্টু বাবা দাদা কেমন আছেন? বেকার ছেলে, খুব সুন্দর তোমাদের ভিডিও, ধন্যবাদ। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে সবাইকে বলার, ভালো আছি। সেটা আমাদের তিনজনের আমাদের তরফ ভিডিও থেকেই, আমার- যে তোমাদের কারোর যদি কোনো আমাদের ভিডিওর মধ্যে কোনো জায়গা যদি খুব খারাপ লেগে থাকে, তো সেই জায়গাগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে মতামত জানিও তোমাদের। তাহলে কি করব, আমরা ওই জিনিসগুলো একটু শুধরানোর চেষ্টা করব। হয়তো সবাইকে সব জিনিসটা তো ভালো লাগেনি, তো চেষ্টা করব। ঠিক আছে, অনেকে গালাগাল দিয়ে অনেকেই বলতো যে দাদা গালাগালটা বেশি হয়ে যায়, কিন্তু ঠিক আছে, চলো সন্টু রেখে মাঝে মাঝে গালাগাল গুলো না দিলেও প্রভাতী অনেকের কর্মকার, থ্যাংক ইউ দিভাই ভালো লাগে না। জন্য চল। অসংখ্য ধন্যবাদ। অনেক এমনি কথা বললাম না, তেলগুলো দিয়ে মেঘনা মাইতি, প্লিজ কিছু তো বলো। তো দিভাই কেমন আছো তুমি, বলো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন আছো। কল লাগিয়েছিল জানো। আচ্ছা কেপি পাল দাদা ভাই, থ্যাংক ইউ, তুমি স্টার দিয়েছো দেখেছি, সেই সময় নামটা বলেছি হয়তো শোনা যায়নি, তো দেখেছি স্টার দিয়েছো তুমি। সৌরভ 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 মাইতি দা ভাই, ভালো আছি দাদা ভাই, ভালো আছি। কমেন্ট করছি। কালার জামের এটা নো খারাপ কমেন্ট করেছে, চলো বাদ দাও, ভালোর মধ্যে খারাপ একটা খুকুরদা তো থেকে থাকবেই। দেখছি, খুকুরদা, আচ্ছা হ্যাঁ জানি, খুকুরদা তো জানি। করো, কি করো? নেট ছিল আরডি রয় বিগ ফ্যান, আমার তো আমরাও তোমার বিগ ফ্যান। সেট কাজ হবে, হবে। কালার জামের প্রোফাইলটা ভালো লাগে। ধন্যবাদ ধন্যবাদ দাদা। হাই দাদা, এগুলো খুব সুন্দর লাগে বাংলা। হাই তো আশিস সামন্ত দাদাভাই লিখেছে রাব ভাষাটা একটু কম করে ভিডিও বানাও। তো দাদাভাইকে একটাই কথা বলি, অবশ্যই আমরা চেষ্টা করবো ভাষা কমানোর জন্য। আর একটা কথা বলে রাখি, দেখো আমরা বাঙালি সোনাবালা ছেলে, তো সোনাবালা ছেলেদের মুখে তো এমনিতেই টুকটাক ভাষা তো থাকেই। আর সবাই জানে আজকালকার যুগে দাঁড়িয়ে যে সবাই কম বেশি তো ভাষা তো জানেই। তো অবশ্যই তোমরা বলছো যখন, আমরা চেষ্টা করবো ভাষা কম করে দেওয়ার জন্য। এবার কি বলো তো, ভাষা যদি একবারে কমিয়ে দিই না, তাহলে তোমরাও যে ভিডিওটাতে মজাটা মানে ফিল করতে পারবে না। ওই জন্য তো চেষ্টা করবো আমরা অবশ্যই ভাষা কম করে বলার জন্য বা কমিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। দাসপুর থেকে দেখছি, সৌমিত্র মান্না দাসপুর থেকে দেখছি, তো থ্যাংক ইউ দাদা। এটা কি পাঠিয়েছো, এটা কি লিংক একটা কি পাঠিয়েছো? ওটা দেখে কিছু করুন। তো দাদা ভাইরা তোমাদেরকে দিদি ভাই দাদা ভাই যারা আমাদের সাথে আছো, আবার একটা কথা বলি যে আমরা এই প্রথমবার ভিডিওতে লাইভে আসছি, তো আমাদের অতটা জানা নেই যে কোথা থেকে কি অ্যাড করতে হয় না করতে হয়। ওটা পরের বারে আমরা চেষ্টা করব। আজ লাস্ট খেলা তো নাকি? তো পরের বারে আমরা চেষ্টা করব অবশ্যই। আমি ঘাটাল থেকে দেখছি, থ্যাংক ইউ ঘাটাল থেকে দেখার জন্য। লাস্ট খেলা না, অবশ্যই দুজনে দুটো জিতেছে না? ঘাটালে অনেক ইমোশন জুড়ে, ঘাটালে ইমোশন পালিয়ে গেল, চলে গেল। আসানসোল থেকে দেখছি, আসানসোল থেকে? আসানসোল না আসাম? আসানসোল পাঞ্জাব থেকে দেখছে একটা দাদা, বিকাশ রয়। কখন ভিডিও দিচ্ছে এখান থেকে? হাই ফাই আরিয়া, আমি আরামবাগ থেকে দেখছি, থ্যাংক ইউ দাদা। আজ সানডে হবে তো দাদা, আমাদের কাজ নেই, পয়সাও নেই, কিছু হবে না। তুমি যদি কিছু খাওয়াতে চাও নিয়ে আসো, আমরা ভালোবেসে খেয়ে নেবো তোমার থেকে। কমলদা সৌরভদা বাড়ি আসলে একটা মিট আপ। মাথায় ঘুমাচ্ছে? তো একটাই কথা বলি, সুরজিৎ বলে যে দাদা ভাই কমেন্ট করেছো যে সৌরভ দা বাড়ি আসলে, তো সৌরভ কি আমাকে হয়তো বলছো, কেননা আমার হাতে যে সৌরভ লেখা আছে এটা দেখে হয়তো বলছো। তো একটা কথা সবাইকে বলে রাখি, তো সৌরভ কিন্তু আমার নাম নয়, ঠিক আছে, ওটার জন্য একটা অন্য ব্যাপার আছে, তো সেটা পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা আমার কিন্তু নাম নয়, আমার নাম মহাদেব।
ঠিক আছে সুরজিৎ দা ভাই, তোমাকে বললাম এটা। এই নামটার পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে, তো পরে একদিন জানাবো। তো আমার নাম মহাদেব। চিন্ময়ী জানা, ওকে বাই, ভালো থেকো তোমরা সবাই। একদম, আমরা তো ভালো থাকবোই, তুমিও ভালো থেকো, তোমার পরিবারের সবাইকে ভালো রেখো। আচ্ছা, মঙ্গল গ্রহে কি মানুষ এখন বাস করছে? কি জানি, জানা ছিল নি, তাহলে আমরাও যেতাম একটা ভিডিও করার জন্য। সঞ্জীব পুইলা, থ্যাংক ইউ দাদা ভাই কমেন্ট করার জন্যে। আদর্শ বাগ থেকে দেখছি, আচ্ছা থ্যাংক ইউ দাদা। দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ। সুদীপ রুদ্রা দা ভাই থ্যাংক ইউ। পলয় ভূঁইয়া কি বলছে? আর বলাই দা বলু হাই দাদা, আমি হায়দ্রাবাদ থেকে দেখছি। সুব্রত পাত্র, থ্যাংক ইউ দা ভাই। একদম একদম দাদা ভাই, ঘাটাল ভালোবাসার শহর, একদম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। সুদীপ মাইতি, দাদা ভাই তোমাকে একটা কথা বলি দাদা, পরে একদিন বলতে কি, পরের বার যখন লাইফে আসবো অবশ্যই সেটা কার নাম্বার? কলে অ্যাড করব। এখানে অ্যাড অপশনটা কোথায় দেয়? আমিও ঠিক জানি না বাবা। সৌরভ দাস, দাদা আমার কমেন্টটা পড়নি, আমাকে ঘাটাল থেকে তোমাদের ভিডিও কবে আসবে? দাদা আমাদের ভিডিও আবার কালকেই আসবে। দেবা হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি লগ্ন থেকে দেখছি। তোমাকে চাই, আমি লগ্ন থেকে দেখছি। কামারপুকুর থেকে দেখছি। ও থ্যাংক ইউ দাদা। মোবাইল কোথাও কি লিখেছো দাদা ভাই, এটা পড়তে পারলাম না, যাই হোক পরের নেক্সট টাইম আবার পড়ছি। দাদা আমি হরিয়ানা থেকে দেখছি, থ্যাংক ইউ দাদা। অর্জুন ঘোষ, থ্যাংক ইউ। আমি মুম্বাই থাকি, আচ্ছা আমরাও সবাই মুম্বাই থাকি দাদা। না দাদা নয়, এটা দিদি হবে, সুপর্ণা পাল। সরি নামটা দেখিনি প্রথমে। তোমরা এই করো, আমি একটু ঘরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো কমলদা কোথায় গেল? কমলদা কোথাও যায়নি, কমলদা হচ্ছে তার বাড়ি থেকে একটু ফোন আসছে, তো সেই জন্যে একটু বাড়িতে কথা বলার জন্য উঠে গেল আর কি। রমেশ মল্লিক, থ্যাংক ইউ দাদা ভাই এতগুলো স্টার দেওয়ার জন্য। কালোজাম নামটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা আরামবাগ থেকে, থ্যাংক ইউ দাদা। জয় শ্রীরাম দাদা, জয় শ্রীরাম। আমি মুম্বাই থেকে বলছি, ইটস গোপাল, থ্যাংক ইউ দা ভাই। হর হর মহাদেব। ঘাটালের সেট কিছু মালু পাঠাবো। এটা কি লিখেছো পড়তে পারলাম না, চলে গেল মেসেজটা। আমি কিন্তু জয়পুর থেকে দেখছি। থ্যাংক ইউ দাদা ভাই। রাধে রাধে পাঞ্জাব, বিশ্বজিৎ মান্না, থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলি, কেউ কিছু মনে করোনি তো, লাইভে যে অ্যাড অপশানটা, মানে ধরো আমরা যে কথা বলছি আমাদের সাথে হয়তো লাইভে অ্যাড হয়ে যারা কথা বলতে চাও আমাদের সাথে, তো তাদের মানে কিভাবে অ্যাড করতে হয়, ওটা কি কোম্পানি থেকে অ্যাড অপশানটা দেয় নাকি এখানেই অ্যাড করা যায়, ওটা আমাদের জানা নেই। যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে অ্যাড করে নাও, মানে কীরকম করে করতে হয় বলো, আমরা দেখছি এক দুজনকে যদি অ্যাড করে কথা বলতে পারি। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, কেশপুরে, কুপার কেশপুর আমার বাড়ি। সুরজিৎ সামন্ত লিখেছে, অমিত জানা কে গো? অমিত জানা কে? আমাদের দোকানের তো কেউ নয়, বা আমাদের জানা পরিচিত কেউ নয়, তো জানি না গো। কি 29 সেটা আছে মানে বুঝলাম না। কমল ভাই তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে। দুলাল মণ্ডল, থ্যাংক ইউ দাদা ভাই। আদর্শ বাগ হোটেল থেকে বলছি, থ্যাংক ইউ। পার্টি হবে যে, পার্টি হবে। আমিও দেখছি, ধন্যবাদ। আচ্ছা রানীচক থেকে দেখছি, সুভাষ মান্না, থ্যাংক ইউ দাদা।
ঘাটালবাসী। আমি বাংলাদেশ থেকে দেখছি। প্রদীপ মল্লিক, থ্যাংক ইউ দাদা। তোমার নামের এই যে আমাদের মাঝেও বসে আছে প্রদীপ দা আমাদের। ধন্যবাদ প্রদীপ দা বাংলাদেশ থেকে কমেন্ট করার জন্য। কেশপুরের কোথায় বলতে দেখো দাদা, তোমাদের একটা কথা বলি, কেশপুরের কোথায় বলতে মানে কেশপুরে আর কোথাও নয়, কেশপুরেই বাড়ি। পোপার কেশপুরে। হ্যাঁ, পোপার কেশপুরেই বাড়ি, কালোজামের পোপার কেশপুরেই বাড়ি। কি পাড়াটা কি উত্তর পাড়া না পশ্চিম পাড়া? কি পাড়া? উত্তরপাড়া। উত্তর পাড়া, আচ্ছা ওখানে পাড়া সিস্টেম আছে, উত্তর পাড়া। উত্তর দক্ষিণ। হ্যাঁ, ওই উত্তর পাড়াতে বাড়ি। আপনারা কেমন আছো? সুশান্ত দোলই, আপনারা কেমন আছেন? কমলদা, ভালো আছি সব। কমলদা তো এই মুহূর্তে এখানে নেই, আমরা দুজন আছি, আমরা দুজন ভালোই আছি, খালি আমার একটু না শুতে গিয়ে ঘাড়ে এই মেখে গেছে। কালোজাম কেশপুরে কোথায়? আমার বাড়ি পোপার কেশপুরে। কালোজাম মিস রক। ধন্যবাদ। হাই দাদা। আমি নেপাল থেকে দেখছি, অরূপ দাস, থ্যাংক ইউ দাদা। নেপালে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে দাদা ভাই, একবার নিয়ে যাবে তো? সাগর মল্লিক, বলছি যে আজ সন্ধ্যার কোথায় থাকবে, একটু আড্ডা দিতাম। বলছি দাদা, আড্ডা দেওয়াটা অবশ্যই ইচ্ছে ছিল আমাদেরও, কিন্তু আমাদের তো আজকে সম্ভব নয়, তো নেক্সট কোনো দিন যদি সম্ভব হয় তো অবশ্যই জানাবো। সৌরভ অধিকারী, দাদা ঘাটালের রাধানগর বাড়ি। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। কোনো ঘাটাল বাড়ি গেলে অবশ্যই দেখা হবে সবার সাথেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। টোটন দা, হরে কৃষ্ণ। আমরা সোনাবালা মনের কথাগুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা তোমাকেও, তুমিও এই কমেন্ট করার জন্য, কেননা আমরা সোনাবালা, সোনাবালা তো সোনাবালাকে বুঝবে। আমার ঘাটাল রথতলায় বাড়ি। বাড়ি। আচ্ছা, আশিস সামন্ত দাদা, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। অবশ্যই ঘাটাল বাড়ি আসলে অবশ্যই দেখা হবে সবার সাথে। এবারে গেছিলাম যখন বাড়ি সরস্বতী পুজোর সময়, তখন প্রায় আমার অনেক বন্ধুর সাথেই দেখা হয়েছে, অনেকের সাথেই, তো খুব ভালো লেগেছে, অনেকে খুব ভালোবাসাও দিয়েছে। তো আবার বাড়ি যাব যখন, আবার দেখা হবে। সুরেশ ভাইয়ের দোকান থেকে দেখছি। আচ্ছা, সুরেশ ভাইয়ের দোকান থেকে দেখছি তো সাতটাগুলি থেকে নিশ্চয়ই। ঘুরতে কখন যাবে দাদা? ঘুরতে বলতে এখন তো বোম্বে শহরে খুব বৃষ্টি হচ্ছে, এখন ঘুরতে যাওয়া সম্ভব নয়, ঘুরতে গেলে জানাবো। হার্ট ব্রেড লাভ, আমি ঘাটাল থেকে বলছি, থ্যাংক ইউ দাদা কমেন্ট করার জন্য। দুবাই কুমার, দাদা ওয়েলকাম, কেমন আছো দাদা? আমরা সবাই ভালো আছি, তোমাদের ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি। প্রদীপ চৌধুরী ওয়েটিং, আচ্ছা প্রদীপ চৌধুরী আমাদের সাথে। মোহন মন্ডল হাই লিখেছে দাদা, কেমন আছো দাদা? সালো জামের চশমা কোথায় দাদা? একটু চশমাটা পরে এই দাদা চশমা হাতেই আছে। দাদা মার্কেটে কি কাজ করো? দাদা আমরা তিনজনেই, আমরা যে কমলদা, আমি বা এই যে কালোজাম বা আমাদের সাথে আরো যতজনকে দেখো তোমরা, তো আমরা সবাই সোনার কাজ করি। তো সোনার লাইনের মধ্যে আমরা যে শর্টের কাজ করি, তো শর্টের লাইনে যে সমস্ত কাজ হয় অল আইটেম হয় শর্টের মধ্যে আর কি, যে সমস্ত। কালোজাম বললে কেলাবে? না না দাদা, খেলাবো না। কেমন আছো? মোহন মন্ডল, দিল্লি থেকে দেখছি। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। বাদশা, জয় শ্রীরাম। রাম, জয় শ্রীরাম দাদা। রাম ইজ ইয়োর স্মাইল ভেরি কিউট, তো থ্যাংক ইউ দাদা ভাই, না দিদি ভাই এটা তো জানি না, তো যাই হোক দাদা ভাই বলেই সম্মান দিয়ে বলছি, থ্যাংক ইউ দাদা ভাই। কাকে বললে কথাটা, আমাকে নাকি কালোজামকে? যাই হোক, যাকেই বলো, তো আমি থ্যাংক ইউটা জানিয়ে দিই। সেট তুমি আমাকে আবার কালোজাম বলছো? তোমরা কালোজামকে কালোজাম বলবো না তো কি বলবো? সাদা জাম বলো না। রসমালাই বললে ভালো হবে। কমলদা কোথায়? কমলদা বাড়িতে ফোন করছে, একটু ফাঁকা গেল বাড়িতে ফোন করার জন্য। দাদা আজকে আমরা এই প্রথমবার তো লাইভে, তো সেই জন্য অতটা কিছু করতে পারছি না। পরের বার আসলে লাইভে অবশ্যই আরো বেশি করে কথা হবে, বেশি করে মানে তোমাদের সাথে করবো, মিট আপ করবো, খুব ভালোভাবে করবো। তোমাদের কাজ আছে? মন্ডল বাপন মন্ডল বোলপুর থেকে, আচ্ছা থ্যাংক ইউ দাদা।
দাদা তোমাদের কাজ আছে? না দাদা, কাজ তেমন নেই গো, সবাই বসেই আছি। সৌরভ মান্না, রাধে রাধে দাদা। দাসপুর থেকে অনেক সাপোর্ট করি তোমাদের। ঘাটালের সেট কিছু মাল্লু পাঠাও, পার্টি করব। কমল বা কারিগরটা কোথায়? এই তো আমার সাইটে আছে কালোজাম। মাল্লু পাঠাতে যে বলছো দাদা ভাই, অবশ্যই দেশে গেলে অবশ্যই তোমাদেরকে একটা করে অন্তত আমি 20 টাকাওয়ালা থামস আপ হলেও খাবো। দাদা মাল্লু বলেছে। দেখো আমার থেকে যেটা সম্ভব আমি তো সেটাই খাবো দাদা। মাল্লু খাওয়াতে গেলে আমি নিজেকে বিক্রি হয়ে যেতে হবে। কিডনি দুটো বিক্রি করতে না? কিন্তু দুটোই আছে, যদি বিকে দিই হবে? ভগবান তো দুটা কিডনি দিয়েছে, বলো বিকে দিলে কি হবে? ভাবি মারা মাঝে মাঝে মাথায় মেরে দেবো। ভালো আছি সবাই আমরা, ঘাটাল থেকে দেখছি। থামো না, চলো ঘুমাবে চলো। আমি রাজকোট গুজরাট থেকে দেখছি। থ্যাংক ইউ দাদা। সিনিয়র কারিগর বাংলা কোথায়? সিনিয়র কারিগর আছে দাদা, এখানেই আছে, দাঁড়াও একটু পরে আসছে। ও একটু বাড়ি থেকে ফোন আসছে, ওই জন্য কথা বলছে। উৎপল দাস কোলাঘাট থেকে বলছি। অবশ্যই কোলাঘাটটা খুব সুন্দর জায়গা। কোলাঘাটে অনেক ভালোবাসার মানুষ রয়েছে। কোলাঘাটের জন্য আলাদা করে একটা ভালোবাসা তোমাদের জন্য। জয় শ্রীরাম দাদা, আমি সিতির মোড় কলকাতা থেকে বলছি। কেমন আছো? কাজ আছে? তো রবিন সাউ দাদা ভাই, কাজ তো সেরকম নেই। তো থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য। তোমাদের একজন জামাই আমি। ক্যামেরা কাজ করছি, ক্যামেরা ডিস্টার্ব। জি এ নিউজ নায়ক, তোমাদের একজন জামাই আমি। তো দাদা এটা কিরকম কমেন্ট করলে মাথায় ঢুকলো না, তো ভালো করে কমেন্টটা করো, বুঝতে পারলাম না। তনু বণিক দাস, আমি জয়পুর থেকে বলছি। থ্যাংক ইউ দাদা। কটক থেকে সেট নাবাপরিয়া, থ্যাংক ইউ। আসছে সিনিয়র কারিগর আসছে। তোমাদের বাড়ি থেকে এসে ঘুরে যাও, আমাদের বাড়ি থেকে এসে ঘুরে যাও। রাখি সর্দার, অবশ্যই আমরা পুরো ফ্যামিলি, আমরা গেলে কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে যাব, বউ বাচ্চা যাওয়া, মা বাবা যতজন আছে। ঘাটালের সেট জরি বাজার থেকে বিশাল এইচডি হাই ঘাটালের সেট। বলো দাদা, বলো কমেন্টে বলো কেমন আছো তুমি, তোমার পরিবারের সবাই কেমন আছে, আমাদের ভিডিও কেমন লাগে জানাও। নেক্সট টাইমে যখন হবে তখন অ্যাড করার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, ঠিক ভিডিও বানিয়েছে। ওই বিক্রম লিখেছে ওই। তো বলো দাদা কি বলতে চাও, বলো কমেন্ট করো। তো মিনাল শাসমল বলেছে যে ভালো লাগলো কমেন্ট পড়ার জন্য, ধন্যবাদ বন্ধু। তো তোমাকেও ধন্যবাদ, তুমিও আমাদেরকে কমেন্ট করলে দাই। আর সবার কমেন্ট তো পড়া সম্ভব নয়। এই যে ধরো তোমাকে রিপ্লাই দিচ্ছি, তোমাকে রিপ্লাই দিতে দিতে বাকি কমেন্টগুলো উঠে চলে যাচ্ছে, তো তারা বলবে আমাদেরকে রিপ্লাই দিল না। তো অবশ্যই যখন যেটা চোখে পড়ছে তখন সেটা রিপ্লাই করছি। এই নয় যে শুধু মানে মুখ দেখে দেখে রিপ্লাই করছি, তা কিন্তু একদমই নয়। আমার নাম প্রদীপ কারো থেকে বলছি। আমি 19 জুলাই তোমাদের সাথে দেখা করতে যাব। তো দাদা আজকে কত তারিখ? আজকে 14 তারিখ। তো বলতে পারছি না এইভাবে দাদা আমরা ফ্রি হতে পারবো কিনা বা কি ব্যাপার। কন্ট্রাক্ট রাখবে মেসেঞ্জারে কমল সিং এর সাথে, তো আমরা অবশ্যই জানাবো। রাকেশ সর্দার, ঠিক আছে দাদা ভাই, ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস। পলি পর্দার নাকি রে বাবা? হ্যাঁ, পলি পর্দার ভালো লাগছে, থ্যাংক ইউ। তোমাদের ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ দাদা। আমরা ভালোই ভিডিও করি, ওটা আমরা কি আর বলতে পারবো আমরা কতটা ভালো করি? তোমরা আমাদের ভিডিও দেখো, তোমরাই বলতে পারবে কতটা ভালো করি বা কতটা খারাপ করি। আচ্ছা, সৌভিক ঘোড়াই মুম্বাই থেকে বলছে। তো থ্যাংক ইউ দাদা, আমরাও মুম্বাইতে আছি। হতে পারে কোনো দিন দেখা রাস্তাঘাটে, আমাদের সাথে অনেকেরই তো দেখা হয়, তো তোমার সাথেও হতে পারে। কালো জামের গার্লফ্রেন্ড কোথায়? গার্লফ্রেন্ড কি আর এখানে নিয়ে এসে রাখতে পারবে? বিয়ে করুক কালো জাম, বিয়ে করলে অবশ্যই বোম্বে নিয়ে আসবে ঘোরাতে। তো কালো জামের গার্লফ্রেন্ড এখন বাড়িতে আছে, মানে গার্লফ্রেন্ড তার বাড়িতে আর কি। তো শাহিদ মল্লিক, থ্যাংক ইউ দাদা ভাই স্টার দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। প্রভাকর সর্দার, দাদা তোমাদের ভিডিও খুব ভালো লাগে, আমি দমজুর থেকে বলছি। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আচ্ছা দাদা, যারা যারা কমলদাকে খুঁজছিলে এতক্ষণ ধরে, তো কমলদা এসে গেছে। কমলদার সাথে কিছু কথা বলে নাও। এতক্ষণ তো আমি অনেক কিছু বললাম, এবার কমলদার সাথে একটু বলে নাও। বলবো আমি। সবাই কেমন আছো? আমি একটু বাড়ি থেকে ফোন করছিল, এই তো বাড়িতে ফোন করতে গিয়েছিলাম।
আবার ফোন করেছি রে। হ্যাঁ বলো। কমলদার একটু বাড়ি থেকে ফোন আসছে। হ্যাঁ বেটু বলো। কমলদার আসলে মানে ছেলে মেয়ে আছে তো বাচ্চা বাচ্চা, তো তারা জেদ করছে কথা বলার জন্য যে বাবার সাথে কথা বলো, বাবার সাথে কথা বলবো। ওই জন্য তার প্রথমে মেয়ে কথা বলছিল, এখন তার ছেলে কথা বলছে, ওই জন্য একটু উঠে গেল আর কি। দাদা আমি কমলদার ভিডিও প্রতিদিন দেখি তোমাদের। থ্যাংক ইউ দাদা অমিত জানা। হ্যাঁ দাদা আমরা দীপঙ্কর মিদ্যা। দাদা আমরা মুম্বাই মার্কেট যে বোমাদেবী মন্দির শ্রুতি হোটেল ও সামনেই যে মাটিগলি, ওই মাটিগলিতেই থাকি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সবাইকে, দাদা ভাই দিদি ভাই যতজন আমাদের সাথে লাইফে অ্যাড হয়ে আছো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো সবার কমেন্ট হয়তো রিপ্লাই দিতে পারছি না, অবশ্যই এখন দিতে পারছি না, হয়তো পরেরটাতে তুমি রিপ্লাই পাবে, তো করতে থাকো কমেন্ট। দিবা থেকে বলছি দাদা দেখা করতে যাবোই। তো দেখো তোমাদেরকে আবারও বলি, দেখো আমরা তো লোকের দোকানে কাজ করি, তো আমাদের সেট আজকে রবিবার দিন আসেনি দোকানে, তো সেই জন্য আমরা ফ্রি আছি বলি লাইভটা স্টার্ট করেছি। তো এইভাবে দেখা করা তো আমাদের দ্বারা সম্ভব নয়, তো যদি কোনো দিন ফ্রি হতে পারি বা কিছু করতে পারি তো অবশ্যই দেখা করবো। আমি দীঘা থেকে বলছি, তোমরা কেমন আছো? থ্যাংক দাদা আমরা খুব ভালো আছি। মিলনগিরি, থ্যাংক ইউ দাদা। দীঘা ঘুরতে গেছিলাম এবারে, আগে জানলে দেখা করতাম তোমার সাথে, রুম ভাড়া নিতাম না, তোমার বাড়িতে থেকে যেতাম। কালো জামের জন্য রূপসা মহাদেব দা হবে নাকি আজকে আশীর্বাদ হোটেলে পার্টি? তো দাদা আশীর্বাদ যাওয়ার আমাদের কপালে নেই, তো আসো তুমি আশীর্বাদ থেকে ঘুরে আসো, পার্টি করো, খুব মজা করো, খুব এনজয় করো, বৃষ্টির দিনে পার্টি করো, খুব ভালো লাগবে। অসংখ্য শুভকামনা রইলো তোমার জন্য। কালো জামের জন্য রূপসা দেখেছি, মানে রূপসা মানে কি ওটা কোনো মেয়ের নাম? ধন্যবাদ প্রদীপ দা আমার জন্য রূপসা দেখার জন্য। মানে রূপসা মানেটা কি? রূপসা মানে কি কোনো মেয়ে নাকি, না কি রূপসাটা কি? কমেন্ট মেসেঞ্জারে কিন্তু প্রদীপ দা অবশ্যই জানাবে রূপসাটা কি, মেয়ে না। একজন লিখেছে দাদা কমলদার বাড়ি কোথায়? তো দেখো আবারও তোমাদেরকে বলে দিই, যারা যারা শুনোনি ভালো করে শুনে নাও মন দিয়ে। তো কমলদার বাড়ি হচ্ছে, আমাদের তিনজনেরই বাড়ি মেদিনীপুরের মধ্যে, তো মেদিনীপুরে কমলদার বাড়ি হচ্ছে ডেবরায়, প্রদীপ এই যে কালাজাম ওর বাড়ি হচ্ছে কেশপুরে, আর আমার বাড়ি হচ্ছে ঘাটালে। তো আমাদের মেদিনীপুরের মধ্যেই বাড়ি আমাদের, তো তিনজনে তিন জায়গায় আর কি। আকাশ সামন্ত দাদা আমার কমেন্টস, হ্যাঁ দাদা তোমার কমেন্টস রিপ্লাই দিয়েছি তো। আকাশ সামন্ত দাদা তোমাকে তো আগেও রিপ্লাই দিয়েছি। তো শেখ সুর আলম ধন্যবাদ লিখেছে, তো দাদা ওয়েলকাম। চিকেন পলির ভাত খেয়েই মানুষ আশীর্বাদে। কালো জামের জন্য রূপসা দেখেছি, থ্যাংক ইউ দাদা কালো জামের জন্য রূপসা দেখার জন্য। দাদা আমার কাজ খুবই ডিলিট চলছে, তোমার কাজে নেবে আমাকে? দাদা আমরাও তো বসে আছি, আর একটা কথা এখন যা সোনার দাম বেড়েছে, তো সেটেরা কোনো সেটই মানে কি বলবো, মানে অচেনা মানুষকে তো দোকানে নিচ্ছেই নি কাজে। ধরো আমি যদি এখান থেকে কাজ থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও যদি কাজে লাগবো বলি না, আমাকে বলবে যে না তোমার পরিচয় কি আছে কি না আছে, নেওয়া যাবে না এইভাবে, মানে বুঝতেই তো পারছো। তো চেষ্টা করো, দেখো কোনো চেনা জানার মধ্যে যদি লাগতে পারো কাজে। তো আপাতত আমাদের দোকানে তো নেবে না দাদা, জিজ্ঞেস করবো তবুও, যদি নেয় তো অবশ্যই জানাবো। প্রেমিক দাদা লিখেছো, আমি শুনেছি কেশপুর ভয়ঙ্কর এলাকা, তো একদম ঠিক শুনেছো। তো আমাদের বৌদি, আমাদের এক দাদার বউ, মানে আমাদের বৌদি কমেন্ট করেছে যে আমার নাড়াজলে বাড়ি, তো নাড়াজলে বাড়ি করো অবশ্যই, আমি যাব দেখা করতে। কালো জামের বাড়ি কেশপুরে কোথায়? আমার বাড়ি কেশপুরের উত্তরপাড়ায়। জয় ভারত, জয় ভারত। জয় ভারত।
দাদা হায়দ্রাবাদে আসো একবার, সুজিত বেরা। অবশ্যই যদি কোনোদিন সেরকম সৌভাগ্য হয় অবশ্যই হায়দ্রাবাদ আসবো। তোমাদের লাইভে দেখে ভালো লাগছে। কার্তিক সিং, থ্যাংক ইউ দাদা। আমরা নিজেরাই অনেক নার্ভাস হয়ে আছি যে কি বলবো কি না বলবো, যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তো মানিয়ে নিও। আমরা মাটি গলিতেই তো একজন বলছে আমি ঘাটাল থেকে মুম্বাই এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য। তো অবশ্যই যদি সময় হয়ে ওঠে অবশ্যই দেখা করব। আর এমনিতেও তো বাড়ি আসলে অবশ্যই দেখা হতেই পারে, কেন হবে না দেখা। মানুষের সাথে মানুষের দেখা তো হয়ই, রাস্তাঘাটে কোথায় কার সাথে কখন হয় কেউ বলতে পারবে। কি বন্ধু ভালো আছো? হ্যাঁ বন্ধু ভালো আছি, তুমি ভালো আছো তো? অভিজিৎ বাড়ি তোমাকে বললাম। বিবেক পরিয়া, আমার বাড়ি সন্টুদার ওখানে। আচ্ছা থ্যাংক ইউ। তো নিশ্চয়ই চন্দ্রকোনা টাউনে, তাই তো? সৌরভ চক্রবর্তী, দাদা আমি দেখছি শিলিগুড়ি থেকে, কেমন আছো সবাই? তো একদম খুব ভালো আছি। তো দাদা ভাই যারা যারা কমেন্ট করলে আমাদেরকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো আর বিশেষ করে যারা আমাদেরকে স্টার গিফট করলে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা আবার পরের সপ্তাহে রবিবার এই আজকের দিনেই যদি ফ্রি থাকি তিনজনেই অবশ্যই কাজে মানে লাইভে আসবো। তো চলো আজকের মতো এখানেই লাইভটা সমাপ্ত করে দিচ্ছি। তো ভালো থাকবে সবাই, আর ভিডিও টেনশন করবে না, ভিডিও ঠিক আসতে থাকবে। আর একটা জিনিস, তোমরা শুধু সাপোর্ট করতে থাকো। তোমাদের সাপোর্ট যত পাবো আমরা ভিডিওর জন্য তত ভালোভাবে আরও মানে প্রতিশ্রুতি উৎসাহ আরো ভিডিও করার জন্য মানে প্রস্তুতি নেব। তো যাই হোক চলো, ধন্যবাদ, টাটা। আজকের মতো কমল দা একবার এসো, তুমি একবার টাটা বলে দাও। কমলদার মুখ থেকে একবার কিছু শুনে নাও। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তো তিনজনে একসাথে টাটা করে দিই। হাই সবাই কেমন আছো? আমি একটু বাড়িতে ফোন করেছিলাম। আর যারা যারা আমাকে স্টার গিফট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বিশেষ করে যারা আমাকে এতটা সময় দিয়েছো 1 ঘন্টার মতো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আবার নেক্সট টাইম যদি আবার লাইভে আসি তখন চেষ্টা করবো যাতে অ্যাড করার জন্য। আমি তো ঠিক এখনো অ্যাডের কিছু জানি না, তো নেক্সট টাইমে অ্যাড করার জন্য আমি চেষ্টা করবো সবাই মিলে যাতে কথা বলতে পারি। কেমন? আচ্ছা চলো তাহলে সবাই ভালো থেকো, বাই বাই। ভালো থেকো। তো আজকের মতো এখানেই সমাপ্ত। শেয়ার করতে কি করতে করে দাও।